গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বলছি কজ এটা তখন বাজে হচ্ছে 4টে। আমার ডেলিভারি দুদিন আগে থেকে মেডিসিন বন্ধ হয়ে গেছিলো, যেসব ফলিক অ্যাসিড বা আয়রন ক্যালসিয়াম যা যা মেডিসিন খেতাম সেগুলো তো বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে ডেলিভারির দিন বলেছিল রাত্রেবেলা একটা প্যান40 খেতে, যেটা আমি ভুলে গেছি টেনশনের মধ্যে। আর সকালবেলায় হচ্ছে 3টের সময় আমাকে লাস্ট থাইরয়েডের ওষুধটা খেতে হয়েছিল। আর এই যে শাখাটা দেখছো, এটা আমি কিছুতেই খুলতে পারিনি, কজ আমার হাতগুলো একটু ফোলা ফোলা হয়ে গেছিলো। বাকি যত শরীরের অর্নামেন্টস ছিল সব আমি খুলে দিচ্ছিলাম। মানে সেদিনকে বলা চলে এক প্রকার আমার ঘুম হয়নি, মানে বিচ্ছিরি টাইপের একটা সারা রাত ভর একটা মনের মধ্যে চলেছে। আর আমার শরীর থেকে বুঝতে পারছি একটা অন্য রকমের একটা, জানি না কেমন একটা হয়ে গেছিলো শরীরটা, নানা রকমের কালশিটে একটা ভাব, মুখ চোখগুলো একটা অন্যরকম হয়ে গেছিলো। তোমরা দেখে বলো আমার কি হয়েছে, বেবি বয় না বেবি গার্ল। তো যাই হোক, এখন ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ছি। এখানে আছে হচ্ছে আমি, মা, বড়দা, বড় বৌদি, ছোটদা। তারপরে আসবে হচ্ছে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেওর, ওদিক থেকে ছোটদা, বৌমনি সবাই যাবে। কিন্তু আপাতত আমি আর মা চললাম, তারপরে আরেকটা গাড়িতে, কারণ এখানে তো ভাড়া গাড়ি, এগুলোতে তো আর মানে ওলা উবের যেগুলো হয় সেগুলোতে তো 2-3 জনের বেশি যাওয়া যাবে না। আর ওখানে দাদা বৌদিরা একা আসতে পারবে না, তাই এখন আবার বনির সঙ্গে আসছে। আমি আর মাই চললাম। এই গোটা জার্নিটা মার সঙ্গে আমি কমপ্লিট করছিলাম, তাই এই পথটাও মা আর আমি মিলেই গেলাম। তো এই আমি হসপিটাল এন্ট্রি নিয়ে নিয়েছি। একটা কথা আমি তোমাদের বলতে চাই, এই নারায়ণা হসপিটালটা আমি ভীষণ ভুল চুজ করে ফেলেছি। সব কিছু ভালো ইন দ্য সেন্স, এর জিনিসপত্র মানে অত্যাধুনিক পদ্ধতিতে তোমার চিকিৎসা হবে, এটা ঠিকই। বাট এত বেশি এরা স্ট্রিক্টলি ক্যামেরাটাকে বারণ করে দেয়, মানে এত বিরক্তি লাগে। তো আমি আমার বেবির ফটো ঠিকমতো তুলতে পারিনি, এরকম অবস্থা। তো চলো, সব কিছু শেষ, এখন আমি যাচ্ছি হচ্ছে ওটি রুমে। এদিনকে আমি অনেক ভালো করে সবাইকে ব্লগ করতে বলেছিলাম, কিন্তু যেহেতু সবাই একটা টেনশনে থাকে, সেভাবে কিছুই করা হয়নি। 3-4 ঘন্টা বাদে আমার এই হচ্ছে অবস্থা। আমি মোটামুটি একটা ঘুমের মধ্যে থেকে উঠেছিলাম, মানে এটা আমার সন্ধ্যের দিকে, চোখ মুখ ফুলে অবস্থা খুবই খারাপ। আর পেইন সেভাবে হচ্ছিল না, কজ পেইন কিলার যেহেতু দেওয়া ছিল। সবাই আমার সঙ্গে দেখা করতে আসছে, কিন্তু আমি সবার সঙ্গে সেভাবে যে কথা বলতে পেরেছি তা নয়, মোটামুটি বলেছি। আর আমি যেখানটা ছিলাম তার পাশ থেকে আর কি, ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর ছিল। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সন্ধ্যে থেকে। আমি আমার বেবিকে খুব অল্প সময়ের জন্য একবার দেখতে পেরেছিলাম, মানে আমার সামনে নাও ঠিক করে দেখায়নি। মানে এইসব জিনিসগুলোর জন্য আমার খুব বাজে লেগেছিলো এই নারায়ণ হসপিটালটাকে। আমি কাউকে সাজেস্ট করবো না, প্লিজ তোমরা কোনো মেটার্নিটি হসপিটাল চুজ করো। ডক্টর খুব ভালো, বাট এটা ভালো নয়। আর এই হচ্ছে আমার বেবিকে ক্লিন করা হচ্ছে। তোমরা গেস করো বেবি বয় না বেবি গার্ল হয়েছে।